আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি একটু অসুস্থ ছিলাম, গতকালকে এতটা অসুস্থ ছিলাম যে কালকে কোনো ব্লগ ভিডিও বানাতে পারিনি। শরীরটা ভালো লাগছিল না। আসলে শরীর ভালো না লাগলে মনও ভালো থাকে না, তো কোনো কাজের প্রতিও এনার্জি থাকে না। তো মেয়ে মানুষ যদি থেমে যায় না, তাহলে সংসারের সব কিছু থেমে যায়, তাহলে কোনো কিছুই আর ঠিক থাকে না। আমাদের মনে হয় মরার আগেও মনে করেন যে আজরাইল আলাইহিস সালাম যদি আসে জান কবজ করার জন্য, তখনও বলতে হবে সংসারের কাজটুক করে নিই, তারপরে আমাদের জান কবজটা করবেন। তো এই আর কি অবস্থা। শরীরটা অনেকটাই খারাপ ছিল, সেই জন্য ফোনই কালকে ধরিনি, এত খারাপ লাগছিল, তো শুয়েছিলাম। তো এই আর কি, বোঝেনি তো, মেয়ে মানুষরা কাজ না করলে ঘরের অবস্থা একদম পুরো গরুর ঘর হয়ে থাকে। তা আমার ঘরের অবস্থাও তাই। আজকে সেই মিশনে নেমেছি। এই মিশন কিভাবে পূরণ করব সেটাই চিন্তা ভাবনা করছি। মিশন সাকসেস হতে হবে। তো এই আর কি, দেখতে থাকুন রান্নাঘরের অবস্থা কি, আর কি কি রান্না বান্না করবো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এই দেখেন আপু ভাইরা, রান্নাঘরের অবস্থা এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। আর পরিষ্কার করার পরে তারপরে দেখাবো রান্না বান্না শেষ হয়ে গেলে। কোনো কিছু ঠিক নেই, মানে কেমন যে চলতেছে আমি নিজেও জানতেছি না যে কি হচ্ছে। মানে ঘরের অবস্থা অনেক খারাপ, মাথায় কোনো কাজ করতেছে না, কোনটা রেখে কোনটা করব সেই অবস্থার মধ্যেই আছি। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন আজকে কি রান্না বান্না করব। আগে থালা বাসনগুলো ধুয়ে গুছিয়ে নিব। এই তো রান্নাঘর একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন আমি রান্না বান্না শুরু করে দিব। আর থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি, এখন কাটাকুটি করছি। এই তো আজকে আমি রান্না করব শোল মাছ দিয়ে আর সিম আলু দিয়ে রান্না করব ঝোল। সেই জন্য আমি মাছটা ভেজে নিয়েছি আগে। আর তারপর হচ্ছে এই তো মাছের মশলার জন্য পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ পাতা দিয়েছি। এটা ভাজা হলে এক এক করে মশলাগুলো দিয়ে দিব কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। অ্যাডজাস্টমেন্টটা ছেড়ে দাও মনি, অনেক ঘাসও আসতেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়েছি, এখন আমি ঢেকে দিব। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সিমগুলো দিয়ে দিব, কারণ আলুর সাথে সিমটা দিলে দেখা যায় কি সিমটা নরম হয়ে যায়। এখন আমি ঢেকে দিব। সিম আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়েছি, তারপর মাছগুলো দিয়ে টমেটো দিয়েছি। এখন বলক আসবে, ঢেকে দিব বলক আসার জন্য। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, তাহলে আমার সিম দিয়ে শোল মাছের ঝোল রান্না শেষ। শরীরটা ভালো লাগছে না, আসলে কি রান্না বান্না করবো এরকম মাথায় কোনো কিছু আসছে না। বিরক্ত বিরক্ত লাগছে রান্না করতে, যে খুবই খারাপ লাগছে, বলে বোঝাতে পারবো না। আমি শোল মাছের ঝোলটা নামিয়ে ফেলেছি। আপনাদের ভাইয়া বলছে ধনিয়া পাতা বেশি হয়ে গেছে, এটা তো ওনার অভ্যাস, সেটা নতুন কিছু না। এই তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, এখন ভেজে তারপরে আমি ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। এই তো শাকগুলো দিয়ে দিলাম। আসলে অনেকে ভাপ দিয়ে পানি ফেলে শাক ভাজি করে, আমার আসলে ভালো লাগে না ওইভাবে, বেশিরভাগ শাক এভাবেই করি। পুঁই শাকটা আবার ভাপ দিয়ে নিই, মানে মনের ইচ্ছা মতো, মন চাইলো একটা শাক ভাগ দিলাম আর মন চাইলো না দিলাম না, এরকম আর কি অবস্থা। শরীরটা এত খারাপ লাগতেছে, কোনো এনার্জি পাচ্ছি না শরীরে। আর যেদিকে তাকাই সেখানেই দেখি শুধু কাজ আর কাজ। মেয়ে মানুষের কাজ আর কখনো শেষ হবে না, মৃত্যুর আগ পর্যন্ত। এই হলো অবস্থা। ছোটবেলায় মানে রান্না বান্না খেলতাম, জুলাবাতি বলে, আর আমার মায়ের দেশে বলে সৈরবাত, আর ছোটবেলায় আমরা বলতাম জুলাবাতি। তো এগুলো যখন ঘন ঘন খেলতাম, তখন মা বলতো একদিন এমন এক জুলাবাতির দিন আসবে যে তখন রান্না দেখলেই আর কি পালাবে, এত জুলাবাতি খেলতে হবে। তো এখন সেই দিন চলে এসেছে বলতে বলতে, মনে হয় কি সেই দিন বললো আর আজকেই চলে আসলো সেই দিনটা। তো এই আর কি অবস্থা জীবনের। সবাই দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুক, আমিন সুম্মা আমিন। তো এই আর কি, অসুস্থর জন্য আর কি গতকালকেও ব্লগ দিতে পারিনি, ভালো লাগেনি। শরীর ভালো না লাগলে তো মনও ভালো থাকে না, শরীর ভালো তো মন ভালো, শরীর ভালো না মনও ভালো না, এরকম আর কি একটা অবস্থা। তখন একটু ঢেকে দিব। ডিমগুলো ফ্রিজে রেখে আসি, যা যা মশলা আছে এগুলো ফ্রিজে রেখে আসি। শাক ভাজিটা আমার হয়ে গেছে, এখন শাক ভাজি চুলাটা বন্ধ করে দিয়েছি। শাকটা আমি বেশি সেদ্ধ করিনি, কারণ বেশি সেদ্ধ করলে ভালো লাগে না। শাকটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে, খেতে ভালো লাগে, একটু গচগচ করে শব্দ, খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আপু ভাইরা, আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করে ফেলেছি। আপনাদের ভাইয়া আবার আজকে বাজারে যেয়ে আবার তেল নিয়ে আসছে 2টা, সেই জন্য এখানেই রেখেছি, আপাতত ক্যাবিনেটে রাখিনি। একটু তারা কাজের, যে দ্রুত কাজ করে শেষ করি, তো সেই জন্য। এই তো এই অবস্থা এখন আছে।
ঠিক আছে, তাহলে চলেন ঘরে যাই, ঘরে যেয়ে দেখি কি অবস্থা। এই তো চেয়ারের কভারগুলো খুলে নিলাম। মনে ওকে ধরো, দেখেন কাজ করতে দিচ্ছে না, টেবিলের উপরে উঠে বসে আছে, সে এখান থেকে নামবে না। দুষ্ট বুড়ি আমার, দুষ্ট বুড়ি, আসো আসো আসো। আসবে না, দেখেন আসবে না। আসো আসো, পড়ে যাবে বাবা। মনে আসো, সবাই মাশাল্লাহ বলবেন দুষ্ট বুড়িকে দেখে। বুড়িমা একদম পচা একটা মেয়ে হইছে। ঘুম নাই কেন তোমার? ঘুম নেই কেন? 2 সেকেন্ড কি ঘুমাও? এই তো এগুলো উঠিয়ে নিয়েছি, এখন সব উঠিয়ে ফেলবো। কভারটা, উপরে যে প্লাস্টিকের যে কভারটা ছিল সেটা উঠিয়ে ফেলেছি, এখন এই আর কি সব উঠিয়ে ফেলবো। এই হলো অবস্থা। আমাদের ডাইনিং টেবিলটা যখন বানিয়েছে, আপনাদের ভাইয়া আবার কোনো ডিজাইন পছন্দ করে না। দেখবেন আমাদের কোনো ফার্নিচারে সেভাবে কোনো আহামরি কোনো মানে গর্জেস কোনো ডিজাইন দেওয়া নেই, এরকম সিম্পল ডিজাইন আপনার ভাইয়া পছন্দ করে, সেই জন্য এভাবেই বানানো হয়েছিল। এখন তো মানুষ অনেক ডিজাইন করে, কিন্তু আমাদের এত ডিজাইন ফার্নিচার আপনার ভাইয়াও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। দেখা যায় কি পরিষ্কার করতেও কষ্ট, আবার অনেক ধুলা ময়লা জমে থাকে, সেই জন্য আমি চাই না। আমি যখন বানিয়েছে তখনই বলেছি এমন ফার্নিচার বানাবে তো যাতে ধুলা ময়লা কম হয় এবং দেখতেও ভালো লাগে। সব কিছু ঘুরে ফিরে দেখবেন কি সেই আদি যুগের মডেলগুলোই চলে আসে, নতুনত্বের ভিতরে আবার দেখবেন সে একই জিনিস বারবার ঘুরে আসে। তো সেই জন্য আর কি এরকমই ফার্নিচার বানানো হয়েছিল। ঠিক আছে, তাহলে আমি এই কভারগুলো পরাই এক এক করে। এই তো টেবিলের কভারটা বিছিয়ে ফেলেছি। এই তো এই ফুলদানিটা এখন দিব ডাইনিংয়ে, কারণ মেয়ে তো ওই ফুলদানিটা ভেঙে ফেলেছে, আরও 2টা আছে বড় বড়, তো সেগুলো নামাই না, ছোট মানুষ বুঝে না, তারপরে দেখা যাবে ভেঙে ফেললে বকাঝকা করবে। এই ফুলগুলো দিব, কারণ ফুল ওইভাবে আমার কিনা হয়নি, কিছু ফুল কিনতে হবে, কারণ দেখা যায় কি ফুল আসলে খুবই ভালো লাগে, কিন্তু সেভাবে ছোট বাচ্চা নিয়ে আসলে বাইরে যাওয়া হয় না, কিভাবে কিনবো, সেই জন্য একই ফুল দেখা যায়। কিন্তু চিন্তা করেছি ঈদের আগে কিছু ডেকোরেশনের জন্য কিছু কেনাকাটা আছে, সেগুলো অবশ্যই করতে হবে, তাই আর কি। আমার এই ফুলদানিটা আমার অনেক প্রিয়, এটা কিন্তু অনেক বড়, বোঝা যায় না। এই তো এখন আমার ডাইনিংয়ের লুক হচ্ছে এরকম। আসলে কভারে চেঞ্জ করলে দেখা যায় কি ডাইনিংয়ের লুকটা অনেক সুন্দর আসে, খুবই সুন্দর লাগছে ডাইনিং টেবিলের লুকটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডাইনিং টেবিলের লুকটা কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আসলে আমার এই ব্লু কালারটা শুধু টানে বেশি। এখন দেখা যায় যে ওই যে স্কাই কালারের সোফার কভারটা যখন এনেছি তখন আবার ওইটাই ভালো লেগেছে, কিন্তু আমি আসলে বাচ্চার চিন্তা করে এই কালারটাই বেশি চুজ করি। আবার দেখতেও খুব ভালো লাগে, রয়্যাল ব্লু কালারটা খুবই ভালো লাগে। আমার এই ক্যান্ডি বক্সগুলো অনেক আগেই আনা হয়েছিল, আমার বিয়ের পরপরই আনা হয়েছিল, তখন অনেক কম দামে এনেছিল, আর এখন তো অনেক দাম। এই হচ্ছে ডাইনিংয়ের লুক। ফুলগুলো অসাধারণ লাগছে। আপনাদের কাছে আমার ডাইনিংয়ের লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়ারা। একদম সিম্পল ডাইনিং টেবিলটা রেখেছি, খুবই ভালো লাগছে। এই তো ডাইনিং টেবিলের লুক দেখিয়ে আসার পর এই তো ঘর গোছানো হয়ে গেছে। আজকে আবার আকাশটা অনেক মেঘলা মেঘলা, মেয়ের জন্য কর্নারে কিচ্ছু রাখতে পারি না, এই হচ্ছে অবস্থা। ছোট বাচ্চা থাকলে আসলে যা আর কি হয়। আসলে আমার ভিডিওতে অনেক ভুল হয়, কারণ আমি নতুন, অনেক কিছু বুঝি না, জানি না। যদি আমার কথায় এবং কাজে কোনো ভুল হয়ে থাকে আপু ভাইরা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কারণ আপনারা কমেন্ট করলে আমি জানতে পারবো আমার কোনটা ভুল হয়েছে বা ভুল হয়নি। প্রত্যেকটা মানুষেরই ভুল আছে, ভুল থেকেই মানুষ শিখে, ভুল ছাড়া মানুষ শিখতে পারে না। এই আর কি অবস্থা। তো যাই হোক, ঘর পরিষ্কার থাকলে আসলে মনও ভালো থাকে। মেয়ে মানুষরা অসুস্থ থাকলে তো ঘরের পরিস্থিতি প্রত্যেকটা মেয়েই জানে যে ঘরের পরিস্থিতি কী হয়, বাচ্চা আর হাজব্যান্ড কী অবস্থা করতে পারে। আসলে সব পুরুষরা আবার একরকম না, অনেক পুরুষরা আছে যে তার ওয়াইফকে অনেক হেল্প করে, কিন্তু আসলে সবার ভাগ্যে সেরকম হাজব্যান্ড জোটে না। তো এই হলো অবস্থা, এই হচ্ছে আজকে। এই তো ডাইনিং টেবিলটা একটু সিম্পলভাবে ডেকোরেশন করলাম, সেটাই আপনাদের মাঝে দেখালাম। ব্লু কালারটা আসলে অনেক ভালো লাগে সব সময়, রয়্যাল ব্লু কালারটা খুবই ভালো লাগে। তো এই আর কি অবস্থা। আপু ভাইয়ারা, এই তো দুপুরে কি রান্না বান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। এই অসুস্থ অবস্থায় মুখ দেখে আপনারা বুঝতে পারছেন, দুই ভিখারি নিচে নিচে বসে আছি ভিক্ষার জন্য। শরীর এত অসুস্থ কি বলবো। আমার বোনকে বললাম কি বোন একটু ওঠ, আমরা একটু বিদায় নিই। বোনকে বললাম কি আমরা একটু ইউটিউবে থেকে বিদায় নেই, কাজ তো সব শেষ হয়ে গেছে। বোন বলে কি না আমি পারবো না আসতে, দাঁড়াতেও পারবো না। এখন কি আর করবো, আমি জায়গায় বসে গেছি, আমার তো আর উপায় নেই, বিদায় তো নেওয়া লাগবেই। সেই জন্য অসুস্থ, আমাদের দুইজনের মুখ দেখেই বুঝতে পারছেন আসলে আমরা অসুস্থ। আমার চাইতে আমার বোনটা একটু বেশি অসুস্থ। হ্যাঁ, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো দেখলেনই তো কি অবস্থা, এই আর কি। এবং দূরে এবং কাছে থেকে যে আপু ভাইয়ারাই দেখছেন না কেন, দেখেন হাসতে হাসতে কান্না করে দিয়েছি, চোখের পানি পড়ে ভেসে নদী হয়ে যাচ্ছে। অবশ্য এখন তো ধান লাগানোর সময়, যদি পানি কম লাগে তাহলে এইভাবে পানি দিতে পারবো। এই যাই যাক পিপি। তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন ইনশাল্লাহ, আমরাও সবার পাশে থাকতে চাই। তো আজকে আমার কপালের দিকে নজর দিবেন না। আমার কপালের অবস্থা এমনিতে আমার বোন অনেক সুন্দর দেখে সবার নজর লেগেছে, আর এগুলো সব নজরের গোটা হয়েছে। নজর গোটা, হ্যাঁ নজর গোটা লেগে গেছে, সবাই লেগে বলে সবাই ভিডিওটা দেখবেন আর থু মারবেন। একটু করে স্যাপ লাগিয়ে দিবেন, স্যাপ মারবেন, তাহলে একটু নজরটা কমে যাবে। এইভাবে অপমান করতেছো আল্লাহ। যাই হোক, তো ঠিক আছে, তো ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।